জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন বক্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ নিয়ে প্রশ্ন করা হয় দলটির আইনজীবী ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে। তিনি আমির হামজার এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে দলের অবস্থান স্পষ্ট করেছেন। এ নিয়ে আরও থাকছে পলাশ খানের প্রতিবেদনে। একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও জামাতে ইসলামের মনোনীত কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। কিছুদিন আগে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন আমির হামজা। আর এরই মধ্যে আলোচনায় উঠে এলো আরেক বক্তব্য তার, জামাতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে আমির হামজার এই বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামাতে ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সম্প্রতি এক টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন ওঠে, বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সবশেষ যেটা নিয়ে বিতর্ক চলছে, জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জামাতে ইসলামী এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, হামজার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এরপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামাতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে, এই প্রোপাগান্ডা আই ডোন্ট থিংক ইটস গুড। আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটি শুনিনি, কিন্তু আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়। পলাশ খান, এটিএন নিউজ।